ভালোবাসা সৃষ্টি হয়, ওই সালামের মাধ্যমে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, ওই সালামের মাধ্যমে আপনার অন্তরে কি আছে নাই সব কিছু মাটির সাথে আল্লাহ মিশিয়ে দেয়, দুই বন্দার সাথে আল্লাহ মহব্বত মিল করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার সেজদা আদায় করি যে মহান মনিব। আমি মনে করেছিলাম এখানে আসি দাঁড়াইতে পারবো না, আমার ভাই আজকে থেকে 1 মাস ধরে বলতেছেন আসলে আপনার থেকে জমা পড়াইতে হবে। শুধু চট্টগ্রাম থেকে কালকে 8টায় রওনা দিয়েছি, এখানে আস্তে আস্তে প্রায় 12টা 10 হয়েছে। এটা সব আল্লাহর রহমত। আল্লাহ যে সুস্থ বাসবে এনেছেন এটা আল্লাহর দরবারে বড় দয়া, ঠিক কিনা? এটার চেয়ে বড় শুকরিয়া আর হতে পারে না। তা আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহর ঘরে বসেছেন, এটা কার ঘর? আওয়াজ দিয়ে বলেন। আমি শুনি নাই, আরো জোরে বলেন। এটা আল্লাহর ঘর। যে ঘরে, যার ঘরে বসেছেন ওনার শুকরিয়া কেন আদায় করবেন? আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, আল্লাহ আপনাকে কান দিয়েছে, আল্লাহ আপনাকে নাক দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, দৃষ্টি দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, জ্ঞান দিয়েছে বুঝার জন্য। আপনার মতো অনেক আছে। আপনি বাজারে যাবেন, বড় বড় বাজারে যাবেন, দেখবেন কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো জিব্বা আলা দুইটা জিব্বা, একটা জিব্বা না থাকলে কথা বলতে পারে না। যাদের ছোটো জিব্বাটা আছে ওইটা যদি না থাকে, বড় জিব্বা থাকলে কোনো কাজ হবে না। জিব্বা দেখা যাবে কিন্তু কথা বোঝা যাবে না। দুইয়ের সমন্বয় এক, দুইয়ে মিলে আল্লাহ এককে ক্ষমতা দেয়। এই দুইয়ের সমন্বয় এক করে একজন মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে একটা অন্ধ হলে আরেকটা দিয়ে দেখার সুযোগ করে দেয়। একটা কিউনি চলে গেলে আরেকটা কিউনি দিয়ে মানুষ বাঁচতে পারে। আবার এমন আছে আপনজন, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। এরকম করে মায়ের যদি কিউনি নষ্ট হয়ে যায়, সন্তান একটা দিয়ে, তার ব্লাড এক, তার সাথে সব কিছু এক, সন্তান একটা দিয়ে মাকে বাজার সুযোগ করে দেয়। স্ত্রীর যদি একটা কিউনি নষ্ট হয়ে যায়, স্বামী একটা দিয়ে মহব্বতের কারণে একটা দিয়ে বাজার সুযোগ করে দেয়। আল্লাহ বলতেছে ওইটা কখনো বাঁচার সুযোগ হয় না যদি আমি আল্লাহর দয়া না থাকে, ঠিক কিনা? আচ্ছা, ডাক্তার নেই। আমি দেখেছি শোষককে দিল্লির মধ্যে, ইন্ডিয়ার জমিনে আমি দেখলাম একেবারে এখান থেকে এখানে কলিজা যেগুলো গুদ্ধা আছে সব কিছু নিয়ে এটা সার্জারি করতেছে, ফিলেটার মধ্যে নিয়েছেন। ওই মানুষটার নাড়াছাড়া নাই। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আল্লাহ এটা কোত্থেকে হলো, আল্লাহ এটা কোত্থেকে হলো, আল্লাহ এটা কিভাবে হলো, আল্লাহ এটা কিভাবে হলো। আমি যখন আমার রসুলের আদর্শের মধ্যে দেখলাম, আমার রসুলের জীবনের মধ্যে দেখলাম আল্লাহ ওই রকম সার্জারি আমার রসুলকে জীবনের মধ্যে 40 বছরে চারবার আমার আল্লাহ আমার রসুলকে এই হার্ট সার্জারি করেছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করেছে? হার্ট সার্জারি করেছে। ওইখান থেকে আজকে ডাক্তাররা, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো হিন্দু, আপনার তো বিধর্মী, আমি তো মুসলমান, আপনি আমাকে এত মহব্বত কেন করতেছেন? উনি বলতেছেন আপনাকে কিন্তু মহব্বত করতাম না, আজকে আমি যে অপারেশনটা করতেছি ওইটার কারণের মধ্যে আপনি আছেন, আপনার পিছনে একজন হাত আছে। ভাই আমার পিছনে হাত কে আছে? বলতেছে তোমাদের কোরআন যদি না থাকতো, তোমাদের রসুল যদি না হতো, তাহলে আমরা এভাবে সার্জারি করতে পারতাম না। মানুষের কলিজা, মানুষের গুদ্দা এগুলো বাহির করে আমরা প্লেটের মধ্যে রাখতে পারতাম না যদি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই ব্যবস্থা করে না দেখাইতো, আমরা করতে পারতাম না। বলে আপনি কোত্থেকে করলেন? বলে আমি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা তাফসীরের মধ্যে ঢুকলাম, দেখলাম না আমাদের ধর্ম সত্য নয়, তোমাদের ধর্মই সত্য। কারণ আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরে বসে যে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, যে আল্লাহ আপনাকে বলার, আপনাকে শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, ওই আল্লাহর দরবার একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরকে সম্মান করা, ইজ্জত করা দায়িত্ব কার?
কথা বলেন কার? আমাদের আমাদের আল্লাহর না। এই গড়কে আপনার এই গড়ের মধ্যে আপনারা নামাজ পড়তেছেন, এটা সাধারণ কোনো গড় না। কথা বলেন, সাধারণ কোনো গড় নয়। এটা কার গড়? তো এই আল্লাহর গড়কে ইজ্জত করা, সম্মান করা দায়িত্ব কার? আমাদের বন্দার। আল্লাহর গড়কে ইজ্জত সম্মান করার, তাহলে আমরা যদি আল্লাহর গড়কে ইজ্জত করি, আল্লাহর গড়কে সম্মান করি, আমাদের 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন কয়টা? নম্বর 1, আপনার থেকে যখন আল্লাহর ঘরে আসবেন, কোন ঘরে? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার ঘরে আসবা, আমার ঘরে যখন আসবা, তুমি যখন তোমার শাশুর বাড়িতে যাও, তুমি যখন তোমার বিয়াই বাড়িতে যাও, মেয়েকে বিবাহ দিয়েছেন, বিয়াই বাড়িতে যাবেন বিয়াইনকে দেখানোর জন্য বা আপনার স্ত্রীকে দেখানোর জন্য, আপনি কি পুরান কাপড় পরে যান না নতুন? নতুন। আওয়াজ দিয়ে নতুন। আল্লাহ বলতেছে, যদি তোমার বিয়াই বাড়িতে গিয়ে তোমার শাশুর বাড়িতে যাচ্ছ, ওইখানে যাওয়ার সময় যদি তুমি নতুন নতুন কাপড় পরো, আমি আল্লাহ বলতেছি আমার ঘরে যখন আসবা, ইন ইয়া বানি আদামা, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন আমার ঘরে আসবা সুন্দর সুন্দর কাপড় পরে আসবা। কি পরে? সুন্দর কাপড় পরে। কেন? আমার মারা শোনেন, আপনাদের জন্য একটা মশলা দিয়ে যাচ্ছি। মা আয়েশা একদিন নামাজ পড়তেছে। কি পড়তেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়তেছেন। নামাজ যখন পড়তেছে, আল্লাহ রসুল বাহিরে ছিলেন, ভিতর আস্তে আস্তে ঢুকতেছে, দেখতেছে মা আয়েশার গহনা, আমরা সাধারণত একটা হার দিই, মা আয়েশা একটার উপর 10টা পড়েছে। কয়টা? বালা আমরা দিই একটা বা 2টা বা 3টা। মা আয়েশা বালা দিয়েছে 5টা, এই হাতে দিয়েছে বালা 5টা, কানের দুল দিয়েছে, মাথার কুলি দিয়েছে। হ্যাঁ, এরকম করে করে এত সুন্দর করে সাজগুজ করে উনি নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হলো, আমার রসুল জিজ্ঞেস করলো, আয়েশা আজকে তো তোমাকে বেশি সুন্দর লাগতেছে। বেশি সুন্দর লাগতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাজগুজ করি নাই, আপনি মনে কষ্ট পাইতে পারেন। আয়েশা তোমাকে বেশি সুন্দর লাগতেছে। আমার নবীকে আয়েশা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার কদমের মধ্যে কুরবান। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আপনার বাসায়, আপনার জবানে মুবারকের মধ্যে শুনেছি, আল্লাহর ঘরে যখন যাবে, আল্লাহর কাছে যখন দাঁড়াবে, বান্দা যখন বাহ্যিকভাবে সুন্দর হয়ে দাঁড়ায়, আল্লাহ নাকি তার কলবটা সুন্দর করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে দেয়? আপনি বাহ্যিক সুন্দর করে আসবেন, কলব সুন্দর করে দায়িত্ব কার? আরো জোরে বলুন না কার? আল্লাহ বলেন, আমি কি দিয়ে তোমাকে সুন্দর করব? আমার আল্লাহ বলে, তুমি যখন ঘর থেকে সুন্দর সুন্দর কাপড় পরে আসবা সুন্দর কাপড় পরে, তোমার অন্তরে বক্রতা আছে, তোমার অন্তরে হিংসা আছে, তোমার অন্তরে বিদ্বেষ আছে, তোমার অন্তরে রিয়া আছে, তোমার অন্তরে সুদ আছে, তোমার অন্তরে গুনাহ আছে। তুমি গুনার সাগরে ডুব দিয়ে যখন তুমি নতুন কাপড় পরে আল্লাহর ঘরে প্রবেশ করবা, আমার মাওলা বলে, ও ফেরেশতা, দেখ 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 দেখ, আমার বান্দা ঘর থেকে বাহির হয়েছে, আমাকে রাজি করার জন্য সুন্দর কাপড় পরে আসতেছে। ফেরেশতা যা, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে আমার বান্দা আসবে, জুমার দিন আসবে, 5 ওয়াক্ত নামাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন এরকম হবে, 5 ওয়াক্ত নামাজে এরকম হবে না, এটা হবে না। আপনার জন্য সব কিছু কি ফরজ? বলেন না, সব কিছু কি 5 আপনার জন্য, পাগলের জন্য 5 ফরজ। যে মজনুন, মজনুন মানে পাগল, সুবহানাল্লাহ বলেন না। মজনুন মানে কি? পাগল। পাগলের জন্য শুধু নামাজ নাই, কিন্তু আর সবার জন্য যাদের জ্ঞান আছে, যাদের কি আছে, হ্যাঁ, তাদের জন্য নামাজটা কি অবশ্যই পড়তে, অবশ্যই পড়তে হবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি খুব ক্লান্ত, একটা সেকেন্ডও ঘুমাইতে পারি নাই, আরও জার্নি করে আসতেছি, আপনারা আমার কথাটা বুঝবেন। তাহলে মা ঈশাকে আল্লাহ রসুল বলতেছে, তুমি আমার জন্য শ্বাস করো নাই? ইয়া রসুল আল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আপনার জন্য শ্বাস করি নাই। যে আল্লাহ বলেছেন আল্লাহর সামনে যখন দাঁড়ায়, আপনিই তো বলেছেন আল্লাহর সামনে দাঁড়ালে স্বর্ণ গহনা দিয়ে দাঁড়ানোর জন্য, এটা দিলে কি হয়? বলতেছে আমি যখন বাহ্যিকভাবে সুন্দর হয়ে যাব, আমার মওলা আমার অন্তরটা সুন্দর করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দাঁড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি, আজকে আমি 10টি বছর আমি আপনার হুজরার মধ্যে আছি, আমি আপনার হুজরার মধ্যে আছি। যে দিন থেকে শুনেছি আল্লাহর সামনে সুন্দর গহনা দিয়ে দাঁড়ানোর জন্য, আল্লাহর সামনে সুন্দর কাপড় পরে দাঁড়ানোর জন্য, যেই দিন থেকে আমি ওই কথা শুনেছি, খোদার কসম করে বলতেছি, আমার মওলাকে রাজি করার জন্য স্বর্ণ গহনা রূপ্য পরে আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে আমার মওলাকে দেখতে পাই। কাকে? আল্লাহকে দেখা যায়? কথা বলো না, আল্লাহকে দেখা যায় না? তো আল্লাহ বলতেছে, জিবরিল হাদিস এহসান, যে মিশকাত শরীফের আলিম কেলাজের প্রথম যে হাদিসটা পড়ানো হয়, ওইখানে আমার হুজুর যেভাবে বসে আছে, জানু দিয়ে এরকম করে 2 জন নামাজে যেভাবে বসে, এভাবে বসে জিবরিল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূল আল্লাহ, এহসান কি? সুবহানাল্লাহ। এহসান কি? আল্লাহ রসুল সর্বপ্রথম এহসানের কথা বলেছেন। সর্বপ্রথম এহসান হলো বান্দা নামাজে দাঁড়িয়ে কান্নাকা তারাহু, আল্লাহকে দেখতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে? কাকে? কথা বলো না, কাকে? আপনি নামাজে দাঁড়িয়ে কাকে দেখতে হবে? আল্লাহকে। এটার নাম এহসান। আর যদি আপনার ক্ষমতা নাই, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আল্লাহ আমি নামাজে দাঁড়াবো কিভাবে, আমি আমার দৃষ্টি তো এটা অর্জন করতে পারি না আপনাকে দেখার জন্য, আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি, আপনি আমাকে দেখতেছেন, এটার নাম হলো এহসান। এটার নাম কি? এহসান মানে সুন্দর, এহসান মানে ভালো ব্যবহার। সুবহানাল্লাহ। এহসান মানে আপনার স্বভাব চরিত্র সুন্দর হওয়া। এহসান মানে আপনার ভাষা সুন্দর হওয়া। একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিনকে আপনার ভাষাটা সুন্দর করতে হবে, আপনার থেকে জানতে হবে উনি আপনার মতো যেমন তেমন একজন সাধারণ মানুষ নয়। আমার নবী বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমাকে দেখতে পাও নাই, কিন্তু কোনো একজন আলেমকে তুমি মহব্বত করেছো, ভালোবেসেছো, ভালোবাসার বশে যখন ভালোবেসেছো, ওই আলেম তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার মুখের কথা না, কোরআন কথা বলেন। কার? কোরআন। আল্লাহ বলতেছে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন। আল্লাহু আকবার। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা নিসার 41 নম্বর আয়াতে কারিমা, 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার আল্লাহ বলতেছে, ওগো আমার প্রিয় হাবিব, কাল কিয়ামতের ময়দানে আমি বলেছি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আমার অনুমতি ব্যতীত কে সুপারিশ করবে, কে শাফায়াত করবে? আল্লাহ বলতেছে, ইল্লা বিইজনিহি, আমি যাকে অনুমতি দিই সে কিয়ামতের ময়দানে আমার সামনে সুপারিশ করবে। আমরা সবাই আয়াতুল কুরসি পারি কিনা? আয়াতুল কুরসি পারি। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। আল্লাহ বলতেছে কে আছে কাল কিয়ামতের ময়দান আমার সামনে দাঁড়াবে? এরকম কারো ক্ষমতা? কথা বল, এরকম কারো ক্ষমতা নাই। আবার আল্লাহ এর পরের অনেকে আপনাদেরকে মাথার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়, আল্লাহ বলতেছে কেউ সুপারিশ করতে পারবে না, তার মানে রসুলও সুপারিশ করতে পারবে না, এরকমও কথা আসবে। কিন্তু আল্লাহ বলতেছে এর পরের অংশ মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ইল্লা মানি দেওয়াল, এই দেওয়ালের এদিকে আমি কি হচ্ছে জানতেছি না, ইল্লা শব্দ এটা এস্তেস না, এটা হলো একটা দেওয়াল, যে আমি ওই দেওয়ালের এদিকে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ক্ষমতা নাই। কিছু কিছু বন্দা আছে দেওয়ালের ওই দিকেও দেখে এদিকেও দেখে, আসেনি? কথা বলেন আসেনি? আপনি বুখারী শরীফ খুলেন, আমার জিভ কেটে ফেলবো। বুখারী শরীফ খুলেন 6502 নম্বর হাদিস, গুগল সাহাস দিলে মত্তর পাবেন। আল্লাহ বলতেছে কিছু বন্দা আছে, কিছু বন্দা এমন আছে ইয়াবসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহি, ইয়াবসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহি। আল্লাহ বলতেছে তাদের চোখ আমার চোখ হয়ে যায়, তারা আমাকে এমনভাবে রাজি করে ফেলে, এমনভাবে খুশি করে ফেলে, একটা পর্যায়ে আহবাবতুহু, আমি তাকে ভালোবাসতে থাকি, ভালোবাসতে বাসতে বাসতে এক পর্যায়ে যে চোখ দিয়ে সে দেখে ওই চোখটা আমার হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে ওই হাতটা আমার হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি, যে হাত দিয়ে আপনি ধরবেন ওই হাত আপনার থাকবে না, আল্লাহর হয়ে যাবে। আচ্ছা আল্লাহর যদি হাত হয়ে যায় ওই হাতটা কি আর মিয়াসরের মধ্যে নির্দিষ্ট থাকবে নাকি সারা পৃথিবীর মধ্যে ঘুরতে থাকবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারিজালাইহিল্লাযী ইয়ামশি বিহিমা, আল্লাহ বলতে আল্লাহর এটা হাদিসে কুদুসি, আবার বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে আছে এই হাদিস কা নাম, বলছে ওয়ারিজালাইহিল্লাযী, যে পা দিয়ে আপনি হাঁটবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, যে পা দিয়ে আপনি হাঁটবেন ওই পা আপনার না, এটা আল্লাহর হয়ে যায়। তো আল্লাহর যখন হয়ে যায় তখন উনি দুনিয়াতে থাক বা না থাক, উনি কবরে গেলেও আপনাকে সাহায্য করতে পারেন। ক্ষমতা দিয়েছে কে? ওয়াইজা সাআলানি শাইআন লাউতিয়ান্নাহু, আমার মাওলা বলতেছেন, আমার নবী বলতেছেন, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তা দেয়, আল্লাহ তাদেরকে তা দেয়। আমি আপনাদেরকে খুব পয়েন্টের কথাগুলো বলতেছি বোঝার জন্য। আমাদের ইমানটা আজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এটা কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলেন কার? আল্লাহর। এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আদব আছে কিনা? কথা বলেন আদব আছে কিনা? এক নম্বর আদব হলো আপনার থেকে আপনার পোশাক যেমন তেমন করে আল্লাহর ঘরে আপনি ঢুকে যেতে পারবেন না। গেঞ্জি একটা আছে, আপনার থেকে লাজ শরম থাকার দরকার, কারণ আপনি গায়ের মধ্যে কাপড় নাই, আপনি আল্লাহর ঘরে কিভাবে ঢুকবেন? এটা তো বন্দার ঘর না। কথা বলেন এটা কার ঘর? আমি উদাহরণ দিচ্ছি আপনারা বুঝবেন। ইমাম আজম আবু হানিফার কাছে একটা বিচার এসেছে। কি বিচার বুঝেন? হ্যাঁ, বাদশাহ হারুনের স্ত্রী জুবাইদা, বাদশাহ হারুনের স্ত্রী জুবাইদাকে বাদশাহ হারুন বলতেছে, তুমি যদি আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আমার রাজ্য থেকে বাহির হয়ে না যাও তাহলে তুমি তালাক। তাহলে কি কথা বলেন, তুমি কি তার বলেন যে না, আমার ভাইটার নাম কি? হ্যাঁ, দেওয়ালি ভাইকে কিতাব আলী, আচ্ছা কিতাব আলী ভাই ওনার স্ত্রীকে বললেন, এই তুমি যদি আজকের মধ্যে সিলেট শহর থেকে বাহির হয়ে না যাও তুমি কি? দুষ্টা কি? দুষ্টা হলো ওনার অনুপস্থিতির মধ্যে বেয়াদবি, মাফ করবেন, ওনার বাদশাহ হারুনের অনুপস্থিতি, উনি ছিলেন না ঘরের মধ্যে, উনি ঘরের মধ্যে এসে দেখতেছেন বিছানার মধ্যে বীর্য। বিছানার মধ্যে কি? কথা বলেন না কি? বীর্য। এখন সাম্বা বাদর চিনেন? যেগুলো রাতের বেলায় দৌড়াদৌড়ি করে, সাম্বা বাদর চিনেন না? আপনারা কি বলেন জানি না। বানর ছিলেন না? কতগুলো বড় বানর আছে আর কতগুলো ছোট্ট ছোট্ট কি আছে বানর আছে। এই 7টা সাম্পা বাদর যেগুলো 20টা পায়খানা করে দেয়, এগুলো মানুষের বীর্যার মতো হয়, এগুলো মানুষের বীর্যার মতো। মাজান জুবাইদাকে বললেন, এগুলো তুমি নিশ্চয়ই কোনো পুরুষ এখানে এসেছে,
আমি বিছানার মধ্যে এগুলো কি দেখতে পাচ্ছি, আমি তোমাকে তালাক দিলাম, আজকে সন্ধ্যার মধ্যে আমার রাজ্য থেকে কি হয়ে যাবা, বাইরে হয়ে যাবা। উনি কি করলেন, কারণ বাদশাহ হারুনের রাজ্য তো একটা দুইটা নয়, দামেস্ক, জর্দান, সিরিয়া, তারপরে ইরান, ইয়ামেন, ইরাক, 6টা রাজ্যের উনি বাদশাহ। ওই রাজ্য থেকে বাইরে হতে গেলে একবার কমপক্ষে 10 দিন লাগবে। কয়দিন? 10 দিন। কথা বলেন কয়দিন? 10 দিন লাগবে। 10 দিনের আগে কীভাবে বাইরে হবে? এখন উনি চিন্তা করলেন, না তাড়াতাড়ি করে ইমাম আজম আবু হানিফাকে একটা চিঠি লিখলেন, হুজুর আমাকে আপনি রক্ষা করেন, আমরা যার অনুসারী। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহান। আপনারা নামাজ এখানে পড়েন না এখানে? কোথায়? আচ্ছা আপনারাই বলবেন, এটা ভদ্র না এটা ভদ্র? কত কোনটা? আপনারা আগে দেখেছেন? আপনার বয়স 60 হয় না? 60 হলে আপনি কি 45 বছর আগে নামাজ এটা দেখেছেন? এটা তো আম্মা জানেন নামাজ, এটা তো আমাদের মাদের নামাজ, এটা কেন আমি পড়বো? আমি কেন পুরুষ থেকে মহিলা হয়ে যাব? এটা তো মহিলার। আমাদের যিনি ইমাম উনি এটাও বাদ দেয় নাই, এটাই বাদ দেয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাদ দেয় নাই। উনি আল্লাহ রসুলের সুন্নাহগুলোকে সবগুলোকে গ্রহণ করেছেন। এটা আমাদেরকে দিয়েছে, এটা আমাদের মাদেরকে দিয়েছে। এখানে কারণ আছে তো, আমাদের সতর নাভি পর্যন্ত। কত কি পর্যন্ত? আমাদের সতর। এখন আমরা ফ্যান পরছি, তখন ফ্যান ছিল না, তামি ছিল। লুঙ্গিগুলো কিভাবে সিলাবে এটা জ্ঞান ছিল, তখনকার মানুষের ছিল না, সেজন্য তারা তামিগুলো মেয়েরাও পরতো, মহিলারা পুরুষরাও কি পরতো? তামি পরতো। তো তখনকার যুগে তামি পরতো, কাপড় দিয়ে ঘুরিয়ে দিত, এই কাপড়টা পরে যাবে। নামাজের মধ্যে যদি কাপড় পরে যায়, আল্লাহর সামনে দাঁড়াবে বন্দা, নামাজের মধ্যে কাপড় পরে যাবে। ইমাম আজম আবু হানিফা চিন্তা করতেছেন, এটা যদি আমি পুরুষদেরকে দিই, তাহলে তাদের কাপড়ও হেফাজত হবে, নামাজেরও হেফাজত হবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে রোজা হজে যাকাত গোলাম যত করো আজাদ, নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ, গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারি রূপে মিলল আবার আকি। আল্লাহু আকবার। কোরআন আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে কিনা? ইব্রাহিম চলে গিয়েছে, তার সাথে তার সহিফা চলে গিয়েছে। মুসা কলিমুল্লাহ চলে গিয়েছে, তার সাথে তাওরীত চলে গিয়েছে। ঈসা রূহুল্লাহ চলে গিয়েছে, তার সাথে ইনজিল চলে গিয়েছে। হযরতে দাউদ চলে গিয়েছে, জাবুর তার সাথে। এরকম করে করে 103 খানা আল্লাহর বড় বড় সহিফা এসেছিল। তার মধ্যে 4 খানা সহিফা, 4 খানা কিতাব বড় ছিল। একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা তাওরীত, তারপরও ছিল কোরআন। এই 3টা নবীর উপর 3টা বড় বড় কিতাব নাজিল হয়েছে। যেই দিন নবীর ইন্তেকাল, ওই দিন কিতাবও রহিত হয়ে গিয়েছে। আমরা এত বড় ভাগ্যবান, আমাদের নবী 1500 বছর আগে চলে গিয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ কোরআনের তেলাওয়াত উপহার দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? কথা বলে না। আমরা তো এখন কোরআনকে নিয়ামত মনে করি না, কিয়ামত মনে করি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না। আমরা কোরআনকে কি মনে করি? কিয়ামত মনে করি, নিয়ামত। কথা বলো না। নিয়ামত মনে করি না, কি মনে করি? কিয়ামত মনে করি। যেই দিন থেকে নিয়ামত মনে করবেন, দেখবেন এই কোরআন আপনার সামনে থাকবে। এই সামনে থাকতে থাকতে মুনকির নাকিরের প্রশ্ন পর্যন্ত কোরআন আপনার পক্ষ হয়ে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে গিয়ে কোরআন বলবে, আল কুরআনু শাফিউম মুসাফফা। ওগো আল্লাহ রে, এই বান্দা আমাকে ভালোবেসেছে, পড়তে পারে নাই, ধরে দেখেছে, পড়তে পারে নাই, পরিষ্কার করেছে, পড়তে পারে নাই, কে পড়তেছে? আমি কোরআনকে শুনেছে, এটি আমাকে সবসময় সামনে রেখেছে। আমি কোরআন চাই। আল কুরআনু শাফিউম মুসাফফা। ওগো আল্লাহ রে, আমি এই বান্দাকে একটু সাফায়াত করতে চাই। আরে জোরে কথা বলার দেরি। আল্লাহ বলতেছে, কোরআন তোমার সাফায়াত আমি তোমাকে ওয়াদা করেছিলাম। তুমি যার পক্ষে, আমি আল্লাহ তার পক্ষে। তুমি যার পক্ষে, আমি তার
ওকে, আমি জুবাইদার কথা বলেছিলাম, রাজ্য থেকে বাহির ইমাম আজম আবু হানিফা এটা আমাদেরকে দিয়েছেন। আমি আরেকটা দিতে, এটা আপনারা তর্ক করবেন না, আপনাদেরকে একটা সুন্দর একটা ফয়সালা। এখন কোরআন হাদিস দিয়ে আপনি যদি বুঝান হবে না, কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হবে না, সে বুঝবে না, সে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, ঠিক কিনা? টাকার কাছে মুড়ো কুলিন কর্নার দেয়, 4 জনকে দিয়ে দেয়, তারা কি করে, আর নয় লজিন মাস্টার দিয়ে দেয়, লজিন মাস্টারকে টাকা দেয়, তারা কর্মী কানেকশন করে। দেখবেন ওইভাবে আপনার ইমান বিক্রি করবেন না। আপনাদেরকে হাত জোর করে বলতেছি, 2 মিনিট পর আমার মৃত্যু আসতে পারে, আসতে পারে কিনা? আরো জোরে বলুন, আসতে পারে কিনা? মৃত্যু কাউকে ছাড় দিবে? আমরা সব কিছু অপছন্দ করি, তার মধ্যে সর্বোচ্চ যেটা ঘৃণা করি এটা হলো মৃত্যুকে আমরা ঘৃণা করি, ঠিক কিনা? আপনি মৃত্যুকে আপন করে নেন, মৃত্যু আপনার জন্য আপন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে নিবেন, যে কথা বলে না, কি করে নিবেন? আপন করে নেন, মৃত্যুকে আপন করে নেন। 3 মিনিট, মৃত্যুকে কি করে নেন? আপন করে নেন। মৃত্যুকে আপন করে নিলে দেখবেন আপনার কাজ সহজ হয়ে যাবে, আপনার দৃষ্টি খুলে যাবে, আপনার অন্তর দৃষ্টি খুলে যাবে। কারণ এখন আমরা নামাজ পড়ি, নামাজ আমরা এখন পড়ি, কিন্তু আমাদের 20 বছর 30 বছর নামাজ পড়েছি, আমাদের নামাজের মধ্যে আমরা আল্লাহকে পাই নাই। পাইছি পাইছি না। কেন আমরা নামাজের মধ্যে আল্লাহকে কেন পাচ্ছি না? আমরা নামাজ পড়ি, নামাজ এটা মাদ্রাসার শিক্ষা, নামাজ এটা শরীয়ত, নামাজ এটা কি শরীয়ত। আপনার আবা কাবা জুব্বা সব কিছু ঠিক আছে, আপনি নামাজ থেকে বাহির হয়ে বলতেছেন তরিকত আমি মানি না, মারাফাত আমি মানি, হাকিকত আমি মানি, আমি শরীয়ত মানি। শরীয়ত দিয়ে সব কিছু হয়? কথা বলেন না, শরীয়ত দিয়ে সব কিছু? মাদ্রাসায় পড়বেন, কিতাবি এলম অর্জন করবেন, এটাও লাগবে, আর আপনার তরিকাও লাগবে। তরিকত থেকে আপনার কলবের এলম অর্জন করবেন, 2-এর সমন্বয় 1। তখন আপনার উপর মহব্বত আসবে, তখন আপনার উপর আদব আসবে, তখন আপনার চরিত্র সুন্দর হবে। যখন 2 আপনার কাছে এসে যাবে, শরীয়ত এবং তরিকত 2টার কাজ যখন একসাথে হয়ে যাবে, তখন একজন আপনি পাক্কা মুমিন হয়ে যাবেন। তখন আপনার ভাষা সুন্দর হয়ে যাবে, আপনি যারও সাথে সাথে কথা বলবেন, আপনার ভাষা সবাই শুনতে আগ্রহ জাগবে, উনি তো সুন্দর কথা বলে। আরে জোরে, সময় নাই, আপনাদেরকে বুঝাইতাম। আপনারা আজকে রাতে আপনারা আসবেন তো? কোথায়? এখানে মাহফিল আছে তো? শর্ট টানে চলে আসবেন, তাড়াতাড়ি চলে আসবেন, যা তাড়াতাড়ি আসবেন, সকালে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে আপনি সারা রাত মাহফিল করবেন, সকালে নামাজ পড়বেন না, এই মাহফিলের কোনো দাম নাই, মাহফিলের কোনো দাম নাই। মাহফিল যত সময় শেষ হবে, রাত এখন অনেক বড়, আপনারা চেষ্টা করবেন। কারণ আমরা সপ্তাহে কয়দিন? 7 দিন, বলো না কয়দিন? 7 দিন। তার মধ্যে জুমার দিন আল্লাহ আমাদের জন্য একটা স্পেশাল দিয়েছে। আবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা জাআলাল মুসলিমিনা ঈদান, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি মুসলমানদের মধ্যে যারা গরিব আছে তাদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনকে কিসের দিন? আরো জোরে বলেন কিসের দিন? জুবাইদা চিঠি লিখলেন আবু হানিফাকে। আবু হানিফা চিঠির উত্তরে বলেছেন, আপনার ঘরের আশেপাশে যদি কোনো আল্লাহর ঘর থাকে, কার ঘর? বড় আল্লাহর ঘরের মধ্যে আপনি বসে থাকেন, সন্ধ্যার পর আপনার ঘরে চলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুবাইদা ঘরে বসেছিলেন, সন্ধ্যা আজান হয়েছে, আজানের পরে নিয়ে আস্তে আস্তে ঘরে গেলেন। বাদশাহ হারুন বলতেছে, তুমি এখানে কেন আসছো? তুমি তো তালাক হয়ে গিয়েছো, তোমার সাথে কথা বলবো না। বলে আমার সাথে কোনো কথা নাই, এই যুগের বড় ইমাম আজম আবু হানিফার সাথে আপনার কথা হবে। ওনাকে ডাকে পাঠালেন। ডাকা আনার সাথে সাথে সরাসরি প্রশ্ন, আমি সংক্ষেপ বলতেছি, সরাসরি প্রশ্ন করেছেন, তুমি কি বলেছ ওনাকে এই আমার রাজ্যের ভিতর থাকার জন্য? তো উনি প্রশ্ন করলেন, হুজুর জাহাপনা, আপনার রাজ্যের মধ্যে ঘরের কোণার মধ্যে যে আল্লাহর ঘর আছে, ইবাদতখানা আছে, এটা কি আপনার ঘর? সুবহানাল্লাহ। বলতেছে আপনার রাজ্যে হোক, আপনার এরিয়ার মধ্যে হোক, যদি 10টা নয় 20টা নয় কোটি আল্লাহর মসজিদ থাকে, আল্লাহর ঘর থাকে, এটা আপনার ঘর নয়। সুতরাং আপনার বিড়ি আপনার রাজ্য থেকে বাহিরে ছিল, ভিতরে ছিল না। বলুন না সুবহানাল্লাহ। ভিতরে ছিল না,
আল্লাহর ঘর মানে এটা আপনার ঘর নয়। আমরা তো আমার ঘর মনে করি, যা তাই ব্যবহার করা যাবে না। এটার এই ঘরে আসার সময় আপনার থেকে সালাম শিখতে হবে। নম্বর 1 কি শিখতে হবে? কিভাবে সালাম দিবেন? বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। একটু বড় হয়ে গেল না? আপনি শুধু একবার সালাম দিতে পারেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু সুন্দর যেটা সিস্টেম, এটা হলো আল্লাহ রসুল যেটা শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এটা মসজিদের আদব। মসজিদে যখন ঢুকবেন আপনার নম্রতা ভদ্রতা দেখবে আল্লাহ। কে দেখবে? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বন্দা আমি তোমার শুধু বাহ্যিক দেখব না, তোমার খুদু দেখব, খুশু দেখব। আল্লাহ তুমি আমার খুদু কি দেখব? আল্লাহ বলতেছে, বন্দা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বন্দা আমি তোর অন্তর দেখব, ওয়ালাকিন ইলা সুওয়ারিকুম। আমি তোমার সুরত দেখি না, সৌন্দর্য দেখি না। আল্লাহ তুমি কি দেখো? আমার মাওলা বলে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি বন্দার অন্তর দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে ভালো লাগে তার অন্তর আমি আল্লাহ বাস করি। যাকে ভালো লাগে তার অন্তর আমি কি করি? আমি আল্লাহ বাস। এরকম করতেছেন কেন? শুরু করেছি আধা ঘন্টা হয় নাই। আমি বলেছি তো আমি ঠিক সময়ে শেষ করে দিব, আপনাদের বিরক্তর কারণ হব না। এরকম করলে তো না। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি কি আগামী সপ্তাহে থাকবো? হ্যাঁ, আমাদের হুজুর বলবে কথা, আমি বলবো না। কিন্তু আপনাদেরকে যেটা শিখিয়ে যাচ্ছে, আপনাদের আদব। মসজিদ আছে বলে আপনি মসজিদের বারান্দায় এসে শুয়ে যাবেন, এটা হবে? এটা কার ঘর? এটার আদব আছে। আপনি শুয়েছেন, কোনো অসুবিধা নাই। অজু করে শুয়েছেন, আপনি যে বাই ছেড়ে দিয়েছেন, আপনার অজু ভেঙে গিয়েছে, তারপরও আপনি কেন শুয়ে আছেন? আল্লাহর ঘরকে আপনি অপমানিত করেছেন। আল্লাহর ঘরে ঢুকবেন, ঢুকার পরে এরকম করে অনেক মুসল্লি আছে, এরকম করে দেখে ভালো আছে কিনা, আছে কিনা? আপনি বালু, আপনার যদি হঠাৎ আপনি হাঁটতেছেন, আপনার পায়ে ভালো লেগেছে, কি লেগেছে? বালি যখন লেগেছে, বালি আপনি চতুর্দিকে তাকাবেন, চতুর্দিকে তাকিয়ে আস্তে আস্তে বসবেন, বসে হাতের মধ্যে বালুগুলো নিয়ে আপনি যখন মসজিদের বাহিরে ফেলে দিবেন, আল্লাহ বলে, বন্দা কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। ফাসাইয়ারাল্লাহু আমালাকুম। বন্দারে খোদার কসম, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তুই বন্দার দোষ তালাশ করস নাই, মুয়াজ্জিনের দোষ তালাশ করস নাই, তুই নিজের উপর নিয়ে, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। বালিগুলি নিয়ে যখন তুমি বাহিরে ফেলে দিলা, আল্লাহ বলতেছে অন্তত পরিষ্কার করে দিলাম, জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুপরিমাণ কাজের কারণে আল্লাহ জান্নাত দিবে বন্দাদেরকে। কি কারণে? অনুপরিমাণ বুঝেন? একজন বলবে যাররা সামান্য পরিমাণ, একজন আল্লাহকে বলবে, ওনাকে আল্লাহ বলবে ইনতলিকু ইলান না, এ ফেরেশতা ওনাকে জাহান্নামে নিয়ে যাও। তো উনি যখন জাহান্নামে যাবে, ফেরেশতা ধরার আগে উনি জাহান্নামে লাফ দিবে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস। ফেরেশতা ওনাকে, মালিক ফেরেশতা অনেককে নির্দেশ দিবে, অনেককে টেনে হেসড়ে নিয়ে দেওয়া যাবে, শিকল দিয়ে বাঁধবে, তাদেরকে নেওয়া যাওয়া যাবে না। কিন্তু এই বান্দাকে নির্দেশ দেওয়ার সাথে সাথে সে তাড়াতাড়ি দূরে গিয়ে কি দিয়েছে? জাহান্নামে লাফ দিয়েছে। যখন লাফ দিয়েছে একটা আওয়াজ হয়েছে, আল্লাহ বিচার করতেছে, ওইখান থেকে আল্লাহর দৃষ্টি তার দিকে যাবে, আল্লাহ তাকে নিজ হাতে, কুদরতি হাতে তাকে তুলে আল্লাহর সামনে নিয়ে আসবে। আরে জোরে বান্দা, সবাইকে তো এরকম করে আমি, সবাই তো টেনে হেসড়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তুমি এরকম লাভ দিয়েছো কেন? আল্লাহ একে শেষ কথা, আল্লাহ দুনিয়াতে থাকতে আপনার অনেক নাফরমানি করেছি, আপনার খেয়েছি, আপনার করেছি, সব কিছু আপনার, কিন্তু আপনার নাফরমানি করেছি। আজকে কিয়ামতের ময়দানে একটা কথা বলেছেন, আপনার নির্দেশ একটা পালন করার জন্য চেষ্টা করলাম, আমি তো জাহান্নামী সেটা জানি, আপনি বলার পর আমি দূর দিয়েছি, তাড়াতাড়ি যেন ফেরেশতা কেন আমার গায়ের সাথে লাগবে, ফেরেশতার হাত তো অপবিত্র হয়ে যাবে, আমি তো গুনাহগার মাওলা, সেই জন্য আমি আপনার একটা নির্দেশ পালন করার জন্য আমি তাড়াতাড়ি জাহান্নামের আগুনে লাফ দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে তুই আমাকে এত ভালোবাসিস, যা ইনতালিকু ইলাল জান্নাহ,
জান্নাত, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। মসজিদের আরেকটা আদব আছে, মসজিদে আসলে কয় রাকাত নামাজ পড়তে হবে? শুধু জুমার দিন নয়, শুধু জুমার দিন নয়, যে কোনো নামাজে আসবেন দুহুলিল মসজিদ, দুহুলিল 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ আপনার মকাম কতটুকু নিয়ে যায় আপনিই জানতে পারবেন না। একটা মাসালা আমি আসার সময় আমার ভাইয়া বলেছেন, এখানে বসলে মানে এটা সুন্নতের বিপরীত না, এখানে দ্বিতীয় মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে, তৃতীয় মিম্বরে বসে খুতবা দিবে, এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।